সাবধানে ঢোকেন ফিরোজ ভাই। আল্লাহু আকবার। কি হলো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছি আরেকটি ভৌতিক জায়গা, হন্টেড প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাগানে আছি। বাগানটার গাছ কিন্তু খুব ছোট ছোট, আর বাগানের পাশ দিয়ে একটা নদী আছে। নদীর ও পাশেই একটা রোড আছে, মেন রোড, যে রোড দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করে। কিন্তু আমার মেন উদ্দেশ্য এই বাগান, আর এই বাগানেই নানান রকম ভৌতিক ঘটনা ঘটে। ভৌতিক ঘটনা বলতে এরকম, এই দিক দিয়ে যদি রাত্রেবেলা কেউ যাওয়া আসা করে, দেখা গেল যে অনেক সময় তার মানে ধাক্কা দিয়ে ফালায় দেয়, বা যাচ্ছে হঠাৎ করে এক গাছের ডাল থেকে পা ঝুলায় দেয়, বা উপরে থেকে পানি পড়ে। অনেক সময় দেখা যায় পোষা দুর্গন্ধ বেরোচ্ছে, বা নুপুরের আওয়াজ, কান্নার আওয়াজ, এরকম নানান রকম অদ্ভুত ঘটনা এই জায়গার মধ্যে ঘটে। তো আমরা শোনার পরে এই জায়গাটা দেখার জন্য আসলাম, যে আসলে এই জায়গার মধ্যে কে আছে, যেই থাক এরকম সমস্যা কিসের জন্য করে, বা এই জায়গার মধ্যে এত সমস্যা কিসের জন্য, এই বিষয়টা আমরা আজকে দেখবো। শুধু দেখার উদ্দেশ্যে এই জায়গাটা আসছি। তো আমরা এখন বাগানটা ঘুরে দেখবো। আর আমরা বাগান ঘুরে দেখার সময় আমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে বা কিছু যদি দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা কিন্তু লেবু বাগান। এদিকটা আগে দেখেছি, দেখো দেখা যায়। আমারও তাই মনে হয় গুরু, ওদিকে দেখা উচিত আগে। এদিকে বাগান, এদিকে কিন্তু আবার মাঠ। এদিকে আবাদি জমি আর এদিকে বাগান। বাগানটা তেমন বড়ও না, গাছপালাও তেমন বড় কোনো গাছ নাই। একটু খেয়াল রেখে হাঁটো ফিরে, কারণ এই জায়গা সম্পর্কে আমরা মেলা রকম কথা শুনছি। লেবু বাগান ঢোকার দরকার নেই, কাঁচা করতে পারে। কারণ আমাদের যে বাগান উদ্দেশ্য আছে সেই বাগানটাই আগে ভালো করে ঢোকার এদিকে ঢোকার চেষ্টা করবে কি গুরু, এই যে এই সাইড দিয়ে ঢুকেন, তো এই সাইড দিয়ে ঢুকেন। এই যে খেজুর গাছের চিপা দিয়ে ঢুকেন। আসলে লেবু বাগানে তো ঢোকার সাবধানে ঢুকেন, সাবধানে ঢুকেন ফিরোজ ভাই। আল্লাহু আকবার। কি হলো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নুপুরের আওয়াজ পাইছো কি তুমি? আমি পরে শুনতে পাইছি, ফিরোজ ভাই যখন কেমন একটা শুনতে পেলো তারপরে। যাচ্ছে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহু আকবার। দেখা যাচ্ছে না, তোমার আসার দরকার নেই, থাকো, আমি একটু আগে দেখি। ফিরোজ ভাই একটু পিছে পিছে থাকেন, আমি আসবো গুরু। না আসার দরকার নেই, আমি তো এরকম পরিবেশ নেই। সাবধানে ফিরোজ ভাই। আমরা কিন্তু গুরু বাগানে ঢোকার সাথে সাথেই বাগান থেকে নুপুরের আওয়াজ পেলাম। দেখা গেল একদম স্পষ্ট বোঝা যায়। এই সাইড দিয়ে এই সুপারির লাইন দিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু সাবধান থাকো কিন্তু। বাগানটা কিন্তু বড় না, কিন্তু বাগান ছোট।
কান্নার আওয়াজ না? আল্লাহ আকবার। গুরু 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 ওই সাইড থেকে হ্যাঁ হ্যাঁ একটু আসেন আগে আগে যাই দেখি। সামনে যান। কিন্তু বুঝলাম না গুরু, ওই সাইডে নূপুরের আওয়াজ, এটি কান্নার আওয়াজ। এই জায়গায় কোনো না কোনো রহস্য আছেই। অবশ্যই কোনো না কোনো রহস্য আছে এতে। গুরু সামনে আর আগাবেন? এই জায়গায় বাগান তো ছোট মোটামুটি দেখাচ্ছে, তবে আমার মনে হয় যে এই জায়গার মধ্যে আর আমার দেরি করার দরকার নেই, কারণ আমরা যে উদ্দেশ্যে আসছি আমরা কিন্তু পাই গেছি প্রমাণ। গুরু এই যে এই গাছটার এই জায়গা থেকে আসটা আসলো না? এই যে এই জায়গা থেকে বড় গাছটা, গোটা বাগানের ভিতর কিন্তু এই একটাই বড় গাছ ফিরোজ ভাই। হ্যাঁ দেখো, আর এই জায়গা থেকে এই আওয়াজটা। গুরু সাবধানে, ওইদিকে একটু সাবধানে ঢুকেন। কিন্তু এখান থেকে আওয়াজ আসলো গুরু, এখানে তো কিন্তু কিছুই তো নাই এই জায়গায়, কিছুই তো নেই। কোনো কিছুই নাই এই জায়গার আশেপাশে। হ্যাঁ ফিরোজ, এই জায়গা থাকবো না, এখান থেকে দেখা যাবে। এখানের উপস্থিতিটা মানে আমার উপস্থিতিটা ভালোভাবে লিখছে না। তো ভিউয়ার্স, এই জায়গা আছে, তার উপস্থিতি আমরা টের পাইছি। একবার কিন্তু নূপুরের আওয়াজ পাইছি, একবার কান্নার আওয়াজ পাইছি। তারপরে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি যে এই জায়গায় খারাপ কিছু আছে, যেটার উপস্থিতি আমি টের পাচ্ছি। তো এই জায়গার মধ্যে আর দেরি করবো না, যেহেতু আমরা আজকে দেখতে আসছিলাম, এই জায়গাটা দেখলাম আর বুঝে গেলাম যে আসলেই খারাপ কিছু আছে। আর যেটা সমস্যা এইভাবে সমাধান করা যাবে না, তার সমাধান করার জন্য আসনের ডাইকে তারপর তাকে কথা বলার পরে সমস্যা সমাধান করতে হবে। সে যা চায় সেভাবে করতে হবে। তো এখন আর এখানে দেরি করবো না, আমরা এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।